ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা। শান্তিতে ঘুমাতে চান কে কে? তাহলে আজ শুনুন শ্রীমদ্ ভগবদ্গীতার আলোকে কিভাবে মনের দুশ্চিন্তা, অর্থনৈতিক টানাপড়েন আর অশান্তিকে দূরে সরিয়ে শান্তির ঘুম ফিরে পাবেন। যে মানুষ সারাদিনের ক্লান্তি শেষে রাতে বিছানায় শুয়েও শান্তি পায় না, যার মাথার ভেতর অবিরাম চিন্তা চলতেই থাকে, যার হৃদয়ে জমে আছে অর্থনৈতিক চাপ, ভয়, কষ্ট, অপমান, হতাশা, তার জন্যই ভগবান শ্রীকৃষ্ণ গীতায় দিয়েছেন এক গভীর উপদেশ। যে ব্যক্তি সব দুশ্চিন্তা ছেড়ে ভগবানের ওপর বিশ্বাস রাখে, সংযম ও ভক্তির পথে চলে, তার মন ধীরে ধীরে শান্ত হয়ে যায়। আজকের এই গীতা কথোপকথন শুনলে হয়তো আপনার বুকের ভার কিছুটা হালকা হবে, মনের অস্থিরতা কমবে, আর বহুদিন পর আপনি শান্তিতে ঘুমাতে পারবেন। অর্জুন চাপা কৌতূহল মুখে গভীর ভাব নিয়ে বললেন, হে মাধব, মানুষ কেন এমন হয় যে হাত তাকে বড় করে, যে চোখ তাকে দেখে, যে কণ্ঠ তাকে ডাকে, সেই সবই কেন সবচেয়ে আগে সে ভুলে যায়? শ্রীকৃষ্ণ দীর্ঘ নীরবতার পর মৃদু হেসে বললেন, পার্থ, কারণ মানুষ নিতে জানে কিন্তু ধরে রাখতে জানে না। সে যা পায় তা তার অধিকার বলে মনে করে, আর যা অধিকার মনে হয় তাই একদিন সবচেয়ে দ্রুত বিস্মৃত হয়। আমি তোমাকে এক পুরনো কাহিনী বলি। এই কাহিনীতে দরবার আছে, দারিদ্র্য আছে, অপমান আছে, স্মৃতি আছে, আর আছে এমন এক ভালোবাসা যা সোনার চেয়েও ভারী। অনেক যুগ আগে একজন দরিদ্র ব্রাহ্মণ ছিলেন, নাম সুদামা। তার ঘর ছিল মাটির, দেওয়ালে ফাটল ছিল, বর্ষার রাতে পানি টপ টপ করে পড়ত, চুলায় কখনো আগুন জ্বলত, কখনো জ্বলত না, থালা ছিল পুরনো, কাপড় ছিল জীর্ণ, আর শরীরে ছিল দীর্ঘ অভাবের গন্ধ। কিন্তু আশ্চর্য কথা হলো, সুদামার মুখে প্রায় কোনো অভিযোগ ছিল না। তিনি খুব কম বলতেন, তার নীরবতা ছিল গভীর, আর সেই নীরবতার ভেতরে ছিল একটা অদ্ভুত শান্তি। তিনি ছিলেন কৃষ্ণের বাল্য বন্ধু। শৈশবে তারা একসাথে খেলেছিল, একই মাঠ, একই ধুলো, একই হাওয়া, একই হাসি। তখন রাজাকে, দরিদ্রকে, এই প্রশ্নগুলোর কোনো মানে ছিল না। তখন ছিল শুধু দুজন শিশু, একজনের নাম কৃষ্ণ, অন্যজনের নাম সুদামা। কিন্তু সময় কারোর জন্য থেমে থাকে না। একজন পৌঁছে গেলেন দ্বারকার সিংহাসনে, অন্যজন থেকে গেলেন অভাবের ছায়ায়। একদিন সুদামা স্ত্রী তাকে চুপচাপ বসে থাকতে দেখে খুব নরম গলায় বললেন, আপনার বন্ধু তো এখন দ্বারকার রাজা, আপনি একবার যান না? তিনি কি আপনাকে ভুলে গেছেন? সুদামা কিছুক্ষণ চুপ করে রইলেন। তার চোখে ভেসে উঠল শৈশব, কিশোর কৃষ্ণের হাসি, একসঙ্গে খাওয়া, একসঙ্গে দৌড়ানো, একসঙ্গে গাছতলায় বসে থাকা। কিন্তু সঙ্গে সঙ্গে বাস্তবতাও ফিরে এলো। দরিদ্র মানুষের বুকের ভেতর সবসময় একটা লজ্জা লুকিয়ে থাকে। আমি কি খালি হাতে যাব? আমি কি ছোট হয়ে পড়ব? আমি কি তার ঐশ্বর্যের সামনে অচেনা লাগব? সুদামা বললেন না, কারণ উত্তর তার কাছেও পরিষ্কার ছিল না। তখন তার স্ত্রী আলতো করে রান্নার হাঁড়ির কাছে গেলেন। শেষ যা ছিল তা থেকে কয়েক মুঠো চিড়ে নিলেন, এক টুকরো কাপড়ে বেঁধে দিলেন। সুদামা স্ত্রী ভাঙা গলায় বলল, এটুকুই নিয়ে যান, উপহার নাই হোক, স্মৃতি তো হবে। বন্ধু সামনে দাঁড়ালে লজ্জা যেন হৃদয়ের দরজাটা বন্ধ না করে দেয়। সুদামা সেই ছোট্ট কাপড়ের পুঁটলি বুকের কাছে চেপে ধরলেন। এত অল্প জিনিস এত ভারী হয়ে উঠল কেন? কারণ চিড়ে ছিল না ভারী, ভারী ছিল তার মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসার সাহস। দ্বারকার পথ দীর্ঘ, রোদ ছিল কড়া, ধুলো ছিল উড়ন্ত, পা ছিল ক্লান্ত, গলা ছিল শুকনো। সুদামা হাঁটছিলেন, আর প্রতিটি পায়ে যেন নিজের দারিদ্র্যের সঙ্গে লড়াই করছিলেন।
কয়েকবার তার মনে হলো, ফিরে যাই, প্রাসাদে গিয়ে কি করব? রাজা কি আমাকে মনে রাখবেন? আমি কি সেখানে গিয়ে আরও ছোট হয়ে যাব না? কিন্তু বারবারই আরেকটা স্মৃতি তাকে টেনে নিল। ছোট কৃষ্ণ হাসতে হাসতে তার হাত ধরে টানছে। সুদামা, দৌড়াও! সুদামা, দেখো! সুদামা, এই ফলটা নাও। শৈশবের স্মৃতি এমনই পার্থ, যত পুরনো ততই তা তাজা। তিনি হাঁটলেন। হাঁটতে হাঁটতে একসময় গাছের ছায়া ফুরল। সূর্য ডুবে গেল, রাত নামল। তবু তার হৃদয়ে একটা অস্পষ্ট আলো জ্বলতে লাগল, যে আলো বলে, যাও, মনে রেখো, বন্ধু অপেক্ষা করতেও পারে। দ্বারকা। নগরের নাম শুনলেই চোখে ভেসে ওঠে রাজকীয় আলো। প্রাসাদ, রত্ন, সৈনিক, সুগন্ধ, রূপা আর সোনার ঝলকানি। সুদামা যখন দরজার কাছে পৌঁছালেন, তিনি যেন এক মুহূর্তে নিজের শরীরটাকে ভুলে গেলেন। ছেঁড়া কাপড়, খালি পা, ধুলোমাখা মুখ, সবকিছু একসঙ্গে যেন তার লজ্জাকে আরও উজ্জ্বল করে তুলল। প্রহরীরা তাকে দেখল, একজন অসহায় ব্রাহ্মণ, হাতে সামান্য কাপড়ের পুটলি। প্রহরী বলল, কে তুমি? সুদামা কাঁপা গলায় বললেন, আমি সুদামা, কৃষ্ণের বন্ধু। এই নামটি শুনতেই যেন বাতাস একটু থমকে গেল। দরবারের ভেতর খবর পৌঁছালো। এক মুহূর্তের জন্য সব শব্দ থেমে গেল। আর তখনই সিংহাসনে বসা কৃষ্ণ আচমকা থমকে গেল। তার চোখ বদলে গেল, মুখে এলো এক অদ্ভুত উজ্জ্বলতা, যেন বহু বছর আগে ফেলে আসা এক সুর হঠাৎ ফিরে এসেছে। শ্রীকৃষ্ণ নরম, প্রায় ফিসফিসিয়ে বললেন, সুদামা। তারপর তিনি আর অপেক্ষা করলেন না। শ্রীকৃষ্ণ উঠে দাঁড়ালেন, এক পা, আরেক পা, তারপর তিনি দৌড়ালেন। দরবার স্তব্ধ, সভাসদরা অবাক। অর্জুন বিস্ময়ে তাকিয়ে রইলেন। অর্জুন বললেন, মাধব, রাজা হয়ে তুমি নিজে দৌড়াচ্ছ? শ্রীকৃষ্ণ শান্ত স্বরে বললেন, পার্থ, আজ এখানে রাজ্য নেই, আজ এখানে আছে শুধু বন্ধু। কৃষ্ণ ছুটে এসে সুদামাকে জড়িয়ে ধরলেন। এক মুহূর্তে যেন সব দরজা ভেঙে গেল। দারিদ্রতা ভেঙে গেল, লজ্জা ভেঙে গেল, শ্রেণী ভেঙে গেল, এমনকি সময়ও যেন থমকে দাঁড়াল। শ্রীকৃষ্ণ বললেন, সুদামা, তুমি এতদিন পরে এলে? সুদামার চোখ ভিজে উঠল, গলা শুকিয়ে গেল। তিনি কিছু বলতে চাইলেন, কিন্তু শব্দ বেরোল না। মানুষ খুব বড় আবেগের সামনে প্রায়ই নীরব হয়ে যায়। কখনো কান্না কথা বলে, কখনো স্তব্ধতা। কৃষ্ণ তাকে নিজের হাতে ধরে ভিতরে নিয়ে গেলেন। নিজের আসনে বসালেন না, প্রথমে বসালেন নিজের হৃদয়ের কাছে। তারপর নিজে ঝুঁকে সুদামার পা ধুয়ে দিলেন। দরবারে উপস্থিত সবাই নিঃশ্বাস বন্ধ করে দেখল। এখানে রাজা নিজে বন্ধুর পা ধুচ্ছেন, এটাই তো ঈশ্বরের ভাষা। কৃষ্ণ হাসি মুখে বললেন, বন্ধু, পথ কেমন ছিল? তুমি ক্লান্ত? কিছু খেয়েছ? সুদামা মাথা নিচু করে রইলেন। হাতে ধরা পুটলিটা যেন আগুন হয়ে উঠল। তিনি লজ্জায় চোখ তুলতে পারলেন না। কৃষ্ণ হালকা হেসে বললেন, তুমি কিছু এনেছ, তাই না? সুদামা ধীরে ধীরে পুটলিটা খুললেন। কাপড়ের ভাঁজ থেকে বেরিয়ে এলো কয়েক মুঠো চিঁড়ে। সাধারণ চিঁড়ে, ভাঙা, সাদা, হলুদ, কোনো ঝলক নেই, কোনো দাম নেই। কিন্তু সেই মুহূর্তে যেন দুয়ারকার সব রত্ন এক পাশে সরিয়ে দাঁড়াল। সুদামা বললেন, বন্ধু, আর কিছু ছিল না আমার কাছে, এটুকুই দিতে পেরেছি। তার কণ্ঠ কেঁপে উঠল, চোখে জল। কিন্তু কৃষ্ণ হাসলেন। একটি চিড়ে হাতে নিলেন, তারপর আরেকটি, তারপর আরেকটি। আর হঠাৎই তার চোখ ভিজে উঠল। কারণ চিড়ে তিনি শুধু খাচ্ছিলেন না, তিনি খাচ্ছিলেন শৈশব, বন্ধুত্ব, সরলতা, অভিমানহীন হৃদয়। শ্রীকৃষ্ণ মৃদু ভারী গলায় বললেন, পার্থ, মানুষ যা দেয় ঈশ্বর তা দেখে না। মানুষ কেমন করে দেয় ঈশ্বর সেটা দেখেন। এই চিড়ে দরিদ্রের অন্ন হতে পারে, কিন্তু ভক্তের হৃদয়ে এটা অর্ঘ্য। মানুষ বড় উপহার দেখে খুশি হয়, ঈশ্বর দেখেন কে লুকিয়ে কাঁপতে কাঁপতে ভালোবাসা এনেছে।
সুদামা আমাকে সোনা দেয়নি, মুক্ত দেয়নি, রাজকীয় মিষ্টি দেয়নি। সে এনেছে নিজের অভাবের মধ্যে লুকোনো এক টুকরো স্মৃতি। এটা ছোট নয় পার্থ। মানুষের জীবনে সবচেয়ে বড় উপহার অনেক সময় এমনই ছোট হয়। একটি মায়ের হাতের স্পর্শ, একটি বাবার নীরব পরিশ্রম, একটি বন্ধুর অপেক্ষা, একটি শিক্ষকের ধৈর্য, একটি প্রার্থনার নীরবতা। মানুষ ভাবে এগুলো তো সামান্য, কিন্তু সামান্য জিনিসই তো জীবনের ভিত। সুদামার চিড়ে আমাকে মনে করিয়ে দিল, যা হৃদয় থেকে আসে তা কখনো ছোট হয় না। কিছুক্ষণ পর সুদামা বিদায় নিলেন। তিনি কিছু চাইতে পারলেন না। বৃথা লজ্জা, বৃথা সংকোচ এসবের কোনো জায়গাই তখন ছিল না, কারণ কৃষ্ণ তাকে এমনভাবে গ্রহণ করেছিলেন যে চাওয়ার সমস্ত দরজা নিজের থেকেই বন্ধ হয়ে গিয়েছিল। দুয়ারকা থেকে ফেরার পথে সুদামার পা আবার ধুলো ছুল, কিন্তু এইবার সেই ধুলো তাকে ছোট করল না। এইবার ধুলোও যেন একটু মৃদু হয়ে গেল। তিনি হাঁটছিলেন, হৃদয়ে এক শান্ত আলো। পেটে ক্ষুধা ছিল, কিন্তু অভাবের কান্না ছিল না। তার বুকের ভেতর এক অদ্ভুত শূন্যতা আর পূর্ণতা একসঙ্গে বাস করছিল। ঘরে ফিরতেই তিনি থমকে দাঁড়ালেন। যে কুঁড়ে ঘর ছিল তা যেন আর আগের মতো নেই। দরজার সামনে বাতাস অন্যরকম, চারদিকে একরকম নীরব প্রশান্তি। কেউ বলবে এটা অলৌকিক, কেউ বলবে এটা কৃষ্ণের কৃপা, কেউ বলবে এটা ঈশ্বরের দান। হয়তো সবই সত্য, কিন্তু সত্যের আরেকটা স্তর ছিল। সুদামা ফিরে এসেছিলেন অন্য চোখ নিয়ে। তিনি এখন বুঝছিলেন কুঁড়েঘর আর প্রাসাদের ব্যবধান শুধু দেওয়ালে নয়, অনেক সময় ব্যবধান থাকে মানুষ কেমন দেখছে, কিভাবে মনে রাখছে, কিভাবে কৃতজ্ঞ হচ্ছে সেখানে। অর্জুন বললেন, হে মাধব, এতটুকু চিড়ে কিভাবে এত বড় হয়ে উঠল? আমি বুঝতে পারছি না। শ্রীকৃষ্ণ দূরের দিকে তাকিয়ে বললেন, পার্থ, চিড়ে বড় হয়নি, বড় হয়েছিল তার ভেতরের হৃদয়। এই পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় অন্ধকার হল সে যা পেয়েছে তা চিনতে পারে না, আর যা চিনতে পারে না তা রক্ষাও করতে পারে না। যে সন্তান বাবার কষ্ট দেখে না, সে শুধু আহার পায়, ঋণও পায় না। যে সন্তান মায়ের নীরব কান্না দেখে না, সে শুধু ভালোবাসা পায়, ত্যাগ পায় না। যে মানুষ বন্ধুর নীরব উপস্থিতি বোঝে না, সে শুধু সঙ্গ পায়, আশ্রয় পায় না। কৃতজ্ঞতা মানে শুধু ধন্যবাদ বলা নয় পার্থ। কৃতজ্ঞতা মানে যা পেয়েছি তার ওজন বোঝা, যাকে পেয়েছি তার মূল্য বোঝা, যে সময় পেয়েছি তার ভঙ্গুরতা বোঝা। আর এই বোঝাই মানুষকে নরম করে, নীরব করে, সুন্দর করে। সেই রাতে দুয়ারকার আকাশের নিচে কোনো রাজকীয় উৎসব হয়নি, কোনো যুদ্ধ জেতা হয়নি, কোনো মন্ত্র উচ্চারিত হয়নি। তবু এক অসম্ভব ঘটনা ঘটেছিল। একজন দরিদ্র ব্রাহ্মণ আর একজন রাজকীয় বন্ধু একটুকরো চিড়ের ভেতরে পৃথিবীর সব গর্বকে নীরব করে দিলেন। কৃষ্ণের হাতে চিড়ে ছিল, কিন্তু আসলে তিনি ধরে রেখেছিলেন একটি হৃদয়, একটি স্মৃতি, একটি নীরব কৃতজ্ঞতা। আর সুদামা, তিনি বুঝে গিয়েছিলেন কখনো কখনো জীবনে পাওয়া সবচেয়ে বড় দান দরজায় ঝুলিয়ে রাখা সোনা নয়, বরং এমন একটি মুহূর্ত যার পরে মানুষ আর আগের মতো থাকে না। সুদামা ফিরে গিয়েছিলেন চুপচাপ, ধুলোমাখা পথে, কিন্তু তার বুকের ভেতর ছিল একটি আলোর মতো শান্তি, নামহীন, নিঃশব্দ, অকৃত্রিম। আর কোথাও খুব দূরে দুয়ারকার বাতাসে তখনও চিড়ের একটা হালকা সুবাস যেন ভেসেছিল, যা বলছিল না কিছুই, তবু সব বলে যাচ্ছিল। সুদামার সেই চিড়ে ছোট ছিল, কিন্তু তার ভেতরে লুকিয়েছিল এক অসীম ভালোবাসা,
এক নির্মল ভক্তি। আর ঠিক এখানেই লুকিয়ে আছে জীবনের সবচেয়ে বড় সত্য, যা বাহিরে ছোট কিন্তু হৃদয় থেকে আসে নিঃস্বার্থভাবে, তা ভগবানের কাছে অমূল্য হয়ে যায়। জীবন যখন তোমাকে অভাব দেখায়, যখন ঘরের ভেতর টাকার টান পড়ে যায়, চাহিদা আর বাস্তবতার মাঝে দূরত্ব বেড়ে যায়, তখন তুমি নিজেকে ছোট ভেবো না, ভেঙে পড়ো না দুঃখের ভারে। কারণ এই জীবনে শুধু দারিদ্র্য নয়, আরও অনেক অদৃশ্য যুদ্ধ মানুষ লড়ে। কখনো সম্পর্কের ভাঙন, যেখানে আপন মানুষটাই দূরে সরে যায়, কখনো অসুস্থতা, যেখানে শরীরই সাথ দেয় না, আর প্রতিদিনের জীবন হয়ে ওঠে এক নীরব সংগ্রাম। তবুও মনে রেখো, যে হৃদয়ে সত্যি কৃষ্ণকে বিশ্বাস করে, তার জীবনে শূন্যতা চিরদিন থাকে না। হারানো জিনিস দিয়ে নিজেকে বিচার করো না, মানুষের দেওয়া কষ্ট দিয়ে নিজের মূল্য ঠিক করো না। যা নেই তার জন্য হাহাকার না করে, যা আছে তার জন্য কৃতজ্ঞ হতে শিখো, কারণ কৃতজ্ঞ হৃদয়েই আশীর্বাদ ধীরে ধীরে প্রবেশ করে। শান্ত থাকো, ধৈর্য ধরো, আর শুধু একবার ভগবানের উপর ভরসা রাখো। দেখবে জীবন ধীরে ধীরে বদলে যাবে। যে পথ আজ অন্ধকার মনে হচ্ছে, সেই পথই একদিন আলো হয়ে ফিরে আসবে। জয় শ্রীকৃষ্ণ। তুমি ভগবানের উপর বিশ্বাস রাখো, সব ভগবানের উপর ছেড়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। ভগবানই সবকিছু ঠিক করে দেবেন।